ফুটবল খেলা বিগত সময় দেখছি কি আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিছে। রেফারি গোল দিছে না? রেফারি গোল দেয়া কি ওসি ইউনো সব হচ্ছে আওয়ামী লীগের পক্ষে খেলছে। ভোটার যারা দিতে পারছে 45-60টা করে ভোট পাহারাই ছিল ওসি এবং ঘোষণা করছে ইউনো। শুনে নাই? এখন আমাদের এই খেলার নিয়মটা চেঞ্জ করতে হবে। এই খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে আপনি যদি আমাকে এই উপদেষ্টা যারা আছে এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে প্রয়োজনে ঘোষণা দেন আমি খেলার নিয়ম চেঞ্জ করছি এবং এই খেলার নিয়মের একটা আইনগত ভিত্তি দিছি। দেওয়ার পরে আপনি আগামী মাসে নির্বাচন দেন, আমি নির্বাচিত না হইতে পারে আমার কোনো সমস্যা নাই। জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমার এটাতে কোনো আপত্তি নাই। প্রয়োজন আগামী মাসে নির্বাচন হবে, তবে তার আগে খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয় বিষয়, এই জন্য আমাদের লাগবে কি একটা নতুন সংবিধান। কি লাগবে? নির্বাচনের আগে আমাকে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না, এটা লিখিত হইতে হবে। একটা ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে যেভাবে লিখিত হয়, এটা রাষ্ট্র সংস্কার। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্ত জড়িত, এখানে কোনো মুখের কথায় আমরা বিশ্বাস করি না। এখানে সবকিছু লিখিত হইতে হবে, এগুলার আইনগত ভিত্তি হইতে হবে, যাতে করে যদি কেউ নিয়ম ভাঙে তাকে যেন পরবর্তী প্রজন্ম তাকে যেন চোখে আঙুল দিয়ে তাকে ধরতে পারে। এই যে আলোচনা চলতেছে, এগুলো লিখিত নিয়ম লাগবে। নিয়ম কইরা এটা সবার পক্ষে যাক, এটা এনসিপির পক্ষ, জামাতের পক্ষ, বিএনপির পক্ষ, কারো পক্ষ হওয়ার দরকার নাই, এটা বাংলাদেশের পক্ষে হোক। আমাদের যে নতুন রাজনৈতিক দলটা আসছে, আমাদের টাকা পয়সা দেওয়ার আমাদের ক্ষমতা নাই। আজকে যে প্রোগ্রামটা করছি, উপরে আল্লাহ নিচে মাঠে, কিছুক্ষণ পরে আসার নামাজ পড়তে যাব, 10টা টাকাও আমি দিতে পারিনি। 10 টাকাও দিতে পারিনি। ভোট কিনতে আসে তাকে সন্দেহের চোখে দেখেন, কারণ এই টাকা তার বাপের পকেট থেকে সে দিবে না, সে হচ্ছে চুরি করে আনবে, দুর্নীতি করে আনবে, সামারি করে আনবে, তারই দিয়ে আবার আরেকজন দুর্নীতি করবে, তখন আপনি কিচ্ছু করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আমি ঘোষণা দিতেছি আপনাদের সামনে, এখানে মুরব্বী আছে, দাদি আছে, চাচি আছে, মামা আছে, খালা আছে, আমার জন্মস্থান এখানে, আমি এখানে বড় হয়েছি। আমি দেবিদ্বার রিয়াজউদ্দিনে পড়াশোনা করছি, দেবিদ্বার বাজারের খাবার খাইছি, দেবিদ্বার বাজারের খরচ খাই বড় হয়েছি, স্কুলের পুকুরে সাঁতার কাটছি। এখানে এমন কোন গ্রাম নাই যেখানে আমি হেঁটে চলে বেড়াই নাই। এখানের আলো বাতাস আমি বড় হয়েছি। আপনাদের সাথে মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, ফাঁকিবাজি করা, চাপাবাজি করা, আপনাদের সাথে প্রতারণা করা, এইটার ইন্টেনশন আমার নাই। কারণ দিন শেষে যদি এখানে আমি মারা যাই, জানা যাচ্ছে আপনারাই আসবেন। আপনাদেরকে আমি আপনাদের কোনোদিন দিতেও পারবো না, আপনাদের থেকে কোনোদিন 1 টাকা আমি আনবো না। এরপরে যদি আপনারা আমার পিছনে রাজনীতি করেন তাহলে করব, আর যদি বলেন যে না আমি করব না, তাহলে সালাম আলাইকুম।